মা তুমি আমায় কোথায় রেখে গেলে মা? আমারে কেউ ভালোবাসে না মা, আমাকে কেউ খেলা করতে নেয় না, আমার এতিম বলে সবাই গালি দেয়, আমার ভাইও আমাকে ভালোবাসে না। মা গো, তোমার কাছে আমাকে নিয়ে যাও, তোমার কাছে আমার নিয়ে যাও। মা তুমি আমার ছেড়ে কেন চলে গেছো? তুমি আমার কাছে আবার ফিরে আসো। এই বাচ্চাটা এই কবরস্থানে দাঁড়া দাঁড়ায় কাঁদতেছে, কিছুই তো বুঝলাম না। দেখি আগে যাই। মা গো, তোমার কথা আমার খুব মনে পড়ে মা। মা আমার কথা কি তোমার মনে পড়ে? এই যে বাবা, কি হয়েছে? তুমি এই জায়গায় দাঁড়া দাঁড়ায় কার জন্য কাঁদতেছো? আঙ্কেল আমার মারে বলেন না আমার কাছে ফিরে আসতে, তাই আমাকে আমার মার কাছে পাঠাই দেন আঙ্কেল। আমার মার মতো কেউ আদর করে না, আমার মার জন্য আমার খুব কষ্ট হয়। সবার মা আছে, শুধু আমার মা নেই। জানেন আঙ্কেল, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না। তোমার মা এই দুনিয়াতে নেই? না আঙ্কেল, আমার মা এই দুনিয়াতে বেঁচে নেই। বাবারে, এই দুনিয়া ছেড়ে কেউ যদি একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তোমার মা চলে গেছে, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, কান্নাকাটি করো না। এইভাবে কান্না করলে তোমার মার আত্মাতে কষ্ট পাবে। বাবারে, মার জন্য মন খুলে দোয়া করো, দুই হাত তুলে মন ভরে ওই আল্লাহর কাছে দোয়া করো। তুমি যে দোয়াটা তোমার মার জন্য করবা, ওই দোয়াটাই কাজে আসবে। তো আঙ্কেল, তোমার আব্বু কোন জায়গায়? তোমার বাড়ি কি আর কেউ নেই? আর কিডা থাকবে আঙ্কেল, বাড়িতে আমার শুধু একমাত্র ভাই আছে, শুধু আমার ধরে ধরে মারে। আমার ওই বড় ভাই আমারে দিয়ে মেলা মেলা কাজ করাই। এই সাবধানে যাস, পড়া না জানো। এই ওরে আল্লাহ রে। কতি না কতি ফেলে দিছিস, এটা কাজের গুণ নেই। এই তো এখনই তো ভাঙলির কাজ করার সময় গায়ে ব্যথা, তাই না? আর খাওয়ার সময় গামলা গামলা। এই এই যে এই জিনিসটা ফেলা দিছিস, এই জিনিসটার দাম জানিস তুই? মানুষের ছেলে পেলে মাঠে কাটতেছে, ভ্যান চালাচ্ছে, তুই চালাতে পারিস না? শুধু খাওয়ার গুণ আছে না? ভাই ওটা তো অনেক ভারী, আমি নিতে পারছি না। হুনিতে পারতেছ না, আর খাওয়ার বেলাতে গিলের মধ্যে পড়ো, খাওয়ার বেলাতে গিলের মধ্যে বসতে পারিস। এই তোর বাসে ছেলে পেলে বাড়ির সব কাজ করে, আর তুই কি করিস? যা আমার বাড়িতে বেরো, যা চোখের সামনে যা। তোর মাথা দূরে আছে, তা তুই দূর হতে পারিস না? এই বাড়ি যেন তুই আর না আসিস করে দিলাম, এই বাড়ির বাদ তোর বন্ধু, যা দূর হ। কি করছো তুমি? তোমার মতো এত সুন্দর একটা বাচ্চার সাথে তোমার ভাই এমন ব্যবহার করে? আচ্ছা, তোমাদের বাড়িটা কোন দিকে? এই যে আঙ্কেল, ওই দিকি। আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। কিরে মুজাহিদ, কোন যাচ্ছিস? আর তোর সাথে এই লোক কিডা? ভাই আমি তো এই আঙ্কেলরা চিনি না। চিনিস না মানে? আবার ওই লোক তোর হাত ধরে রয়েছে। ও ভাই, আপনি কি এরে চেনেন? না ভাই, আমি ওরে চিনি নে। আপনি ওরে চেনেন না, আবার হাত ধরে কোন নিয়ে যাচ্ছেন? শিশু পাচারকারী নাকি আপনি? আরে না ভাই, কি করছেন এইসব? আপনি যা ভাবতেছেন তা না, আমি যাচ্ছি ওর বাড়ি। ও আচ্ছা, ওদের বাড়ি যাচ্ছেন, তা কি বিষয়? বিষয় তেমন কিছু না ভাই, আমি ওই মসজিদে যাওয়ার পথে দেখলাম কবরস্থানের পাশে দাঁড়ায় ও কান্নাকাটি করতেছে। তারপরে বিস্তারিত সবকিছু ওর কাছ থেকে জানতে পারলাম যে ওর এই দুনিয়ায় কেউ নেই, ওই এতিম। ওর একটা ভাই আছে, তাও নাকি ওর সাথে খারাপ ব্যবহার করে, তাই ওর ভাইয়ের সাথে কথা কথি যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু কিন্তু কি ভাই? ওর ভাই তো লোক ভালো না, আপনার মান সম্মান কিছু রাখবে না। আরে ভাই, মান সম্মান রাখে কি না রাখে ওইটা পরে দেখা যাবে না, আগে যাই তো, যাইয়ে ওর বিষয় একটু কথা কয়ে দেখি। আচ্ছা ভাই, যান তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এই তোর সকালে কইছি গরু কটা মাঠে বাঁধতে দিয়ে আসতি, ছাগলের জন্য কটা পাতা ভাঙতি কইছি, এই খড়ি কটা গুছাতে কইছি, তুই একটা কাজও করিসনি, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস নাকি? আরে এই ভাই কিডা, তোর সাথে কি করতে আইছে? ও ভাই, আপনি আমারে চেনবেন না? আমি আপনারে চেনবো না, তাহলে আপনি আমার বাড়ির উপর কি করতে আইছেন? ও ভাই, আমি আপনার বাড়ি পরে কি করতে আইছি ওইটা তো অবশ্যই আমি আপনার কব। এই যে এই ছোট বাচ্চাটা আপনার কি হয়? ভাই হয়। এইটা কি আপনার সত্যিই ভাই? সৎ ভাই। এই তো ভাই, এইবারই জায়গায় আইছেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কথার আগামাতা তো কিছুই বুঝতেছি না আমি। ভাই রে, আপনি তো এখন কিছুই বুঝতে পারবেন না। ওই আপনার জায়গায় যদি আমিও দাঁড়ায় থাকতাম তাহলে আমিও কিছু বুঝতাম না। আজকে যদি ও আপনার ভাই না হয়ে আপনার সন্তান হইতো, আপনার আপন মার পেটের ভাই হইতো, তাহলে কি কোনো সময় পাইতেন ভাই তার সাথে খারাপ ব্যবহারটা করতে? পাইতেন না। এই ছোট্ট বাচ্চাটার সাথে আপনি যে করেন, কোনো মানুষের সাথে এরকম কাজটা করে না। ভাইরে, আমাদের আল্লাহ পাক কিন্তু সবকিছুই দেখতেছে। আজকে আপনি এই মাসুম বাচ্চাটার সাথে যে ব্যাপারটা করতেছেন, এটা একদমই ঠিক করতেছেন না আপনি ভাই। আরে ভাই, আজকে যদি ওর বাপটা বাইসে থাকতো, ওর মা বাইসে থাকতো,
আপনি জীবনে ওর সাথে এই খারাপ ব্যবহারগুলো করতে পারতেন না। ওর জীবনের কষ্ট আপনি কি করে বুঝবেন? ওর বয়সে যদি আপনার বাপ মা মারা যাইতো, ওর বয়সে যদি আপনি আপনার মা বাবার হারাইতেন, তাহলেই আপনি বুঝতেন যে মা বাবা না থাকার কি যন্ত্রণা। ভাইরে, এই দুনিয়ার ওই মানুষগুলোই ভালো জানে যাদের মা বাবা বাইসে নেই, যারা এতিম। আর এই এতিমদের সাথে যারা খারাপ ব্যবহার করে না, তারা কখনো মানুষের পর্যায়ে পড়ে না। ভাই, একটা কথা কচ্ছি, মাথায় রাখেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু এতিম ছিলেন। আর এতিমের সাথে কেউ না থাকুক, আমাদের ওই আল্লাহ আছে। তাই করছি কি ভাই, এতিমদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। ওই আল্লাহর আরশ কাঁপে উঠবে, ওই উপরের আল্লাহ মালিক সহ্য করবে না। শোনেন ভাই, যারা এতিমদের সাথে খারাপ ব্যবহার করবে, কাল কিয়ামতের মাঠে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হবে। ও ভাই, এই এতিম বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করেন না। আমাদের দিনের নবীও কিন্তু এতিম ছিল রে ভাই। যাই হোক ভাই, মেলা কথাই কইছি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। বাবা, তাহলে তুমি থাকো, আমি আসি। ভাই রে, আমারে মাফ করে দে ভাই, আমি মেলা বড় ভুল কাজ করে ফেলেছি রে ভাই। আমি বুঝতে পারিনি তুই এতটা আঘাত পাইছিস মনে। যাদের মা বাবা বেঁচে নেই তারাই জানে এই দুনিয়াটা তাদের জন্য কতটা কঠিন। এতিম এতিম বলে গালি দেন, এতিম এতিম বলে তাকে অপমান করেন। ভুলে যাবেন না, আমাদের দিনের নবীও কিন্তু এতিম ছিলেন। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।